মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চাপ, ফু দিয়ে খা। বন্ধু তুমি শুনতে কি? ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, দাদার হাত কাঁধে আছে, করবি আমার কি? জিৎ কি কখনো দেবের মতো হতে পারবেন? জিৎকে নিয়ে মাতামাতির দরকারটা কি? পক পক করে হিন্দি বলে, দিন শেষে গুটখা খায়। হিন্দি সিনেমায় চান্স না পেয়ে বাংলায় এসে ঘাঁটি গেড়ে বসেছে। নিজেকে হিন্দি ভাষী বলে দাবি করেছেন জিৎ, আর তাই বাংলা পক্ষ এইভাবেই যাচ্ছে তাই অপমান করেছে জিৎকে। কিন্তু জিৎ সম্পর্কে এ কথা কি মানা যায়? দিন শেষে গুটখা খেয়ে কিভাবে একটা লোক কৃষ্ণকান্ত উইলের মতো ছবি করতে পারে? নিজের জীবনকে কেন এত আড়াল করে রাখেন এই অভিনেতা? গোপন কিছু রহস্য আছে? উপরে উপরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক হলেও তলায় তলায় কি ঘটে? তাই স্ত্রীকে খুব একটা সামনে আনতে চান না। চাইলেই মেয়েকে বিজ্ঞাপনে নামাতে পারতেন, সেটাও করেন না। অনেক রকম মিথ আছে সুপারস্টার জিৎকে নিয়ে। চলুন আজ গোপনীয়তায় উকি দেওয়া যাক। যারা দেবের ফ্যান তারা হতাশ হবেন না। দেবকে নিয়েও আমরা একটা এপিসোড বানাবো যেখানে দেবের গোপনীয়তা আমরা ফাঁস করব। আজ তবে জিতের কথাই থাকুক। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। জিৎ ভালোবাসা পেয়েছেন মূলত মশলার ছবিতে কাজ করেই। জিঙ্কুনাকুর নাক্কুনাকুরের মতো কাজ করে জিৎ ঝাক্কাস একখানা জীবন পেয়েছেন। দর্শক তাকে এই জীবনটা উপহার দিয়েছে, এটা জিৎ নিজেও অস্বীকার করেন না। প্রিয়াঙ্কা থেকে কোয়েল, স্বস্তিকা ঋতুপর্ণা সবাই তার সঙ্গে হিট। জিতের পাশে দাঁড়ালেই যেন অসাধারণ সুন্দরী। এধিকা পালের মতো সিনেমার বহু উঠতি নায়িকাই জিতের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছেন। এত বড় সুপারস্টার নিজের বউকে কখনো প্রচারের আলোয় আনলেন না কেন? স্কুল শিক্ষিকা বউকে বেশ মিষ্টি দেখতে, তারপরেও এত লুকোচুরি কেন? কোন রহস্য লুকিয়ে রেখেছেন জিৎ? পার্টিতে একেবারে দেখা যায় না জিৎকে। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না। 2011 সালে একেবারে চুপি চুপি বিয়ে করে নিলেন একজন অবাঙালি স্কুল টিচারকে, মোহনা রাতলানি। সেই সময় জিতের বউয়ের ছবি দেখে সবাই বলেছিল, বাহ মিষ্টি হয়েছে, তবে একটু মোটা। কিন্তু এই সব কোনো ব্যাপারেই কর্ণপাত করতে দেখা যায়নি জিৎকে। তাকে নিয়ে ইন্টারভিউ করানো রীতিমতো সাধ্য সাধনার ব্যাপার। এটা কি শুধুই সেলফ প্রোটেকশন? মেয়েকে চাইলেই স্টার কিড বানাতে পারতেন, সেটা পর্যন্ত করলেন না। সিনেমায় যতটা ওপেন, বাস্তবে ঠিক ততটাই গোপন জিতের দুনিয়া। জিতকে মিস্টেরিয়াস সুপারস্টার বলা হয় জানেন? কোনো কন্ট্রোভার্সি শুনতে পাবেন না জিৎ মাদনানি সম্পর্কে। এরকম বাসমতি চালের মতন বউ থাকলে কতক্ষণ আর হাড়ি ঢাকা দিয়ে রাখা যায়? ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা ছেলে জিৎ। কোন রকম ফিল্মে ব্যাকগ্রাউন্ড তার ছিল না। কলকাতায় বসবাসকারী মারোয়ারি পরিবার। ভিডিও ক্যাসেটের দোকানে ঘুরে ঘুরে কাজ করেছেন, লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতেন, কিছুটা সময় মডেলিংও করেন। কন্নড় তেলেগু সিরিয়ালে অভিনয় করেছেন জিৎ। এই ব্যাপারটা অনেকেই জানেন না। টলিউডে আসার আগে সাউথে চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্যে শিখেছিলেনই। জিতের স্ত্রী মোহনার সেইভাবে কোনো ইন্টারভিউ দেখতে পাবেন না, কারণ জিৎ স্ত্রীকে মিডিয়ার সামনে আনতে একেবারে পছন্দ করেন না। বহু স্কুল, হসপিটাল, গরিবদের জন্য অর্থ সাহায্য গোপনে করে থাকেন জিৎ। সুপারস্টার জিৎ যখন কাউকে সাহায্য করেন, তার বাঁ হাত পর্যন্ত সেটা জানতে পারে না। ক্যামেরার বাইরে একদম চুপচাপ একটা মানুষ। শুটিং শেষ হলেই বাড়ি ফিরে যান। দেখে থাকবেন প্রতিটা সিনেমা রিলিজের আগে পুজো দিচ্ছেন জিৎ, সঙ্গে থাকছেন মোহনা, সঙ্গে থাকছে তার ছোট্ট মেয়েটিও। তবে সেখানে থাকে না কোনো আড়ম্বর, অন্য সেলিব্রিটিদের মতো ফ্যাসিলিটি নেওয়ার সুযোগ। শুধুই থাকে ধর্ম আর বিশ্বাস। ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন জিৎ। হিন্দি ভাষার উপর দখল তো আছেই, পাশাপাশি বাংলাটাও এত ভালো বলতে পারেন যে কেউ বিশ্বাসই করবে না তিনি বাঙালি নন। প্রসেনজিৎ সুযোগ দিয়েছিলেন বলেই সাথীর ছবিটা হাতে পেয়েছিলেন জিৎ। বাকি ভিতটা নিজেই তৈরি করে নিয়েছেন নিজের কারিশমায়। তিনি হিন্দি ভাষী হতে পারেন, তবে মনে প্রাণে তিনি বাঙালি। বাংলা ইন্ডাস্ট্রিতে 22টা বছর কাটিয়ে ফেলা সুপারস্টার জিৎ মাতনানি। 2002 সালে যখন আননোন একটা ছেলে হল কাঁপাচ্ছিল, কেউ ভাবেনি সেই ছেলেই একদিন মা ঠাকুরমাদের ঘরের ছেলে হয়ে উঠবে। জিৎ যখন কোনো শোয়ে যান, দেখবেন মা ঠাকুরমারা তাকে প্রাণ ভরে আশীর্বাদ করছেন। জিতের জন্য
ভালোবাসা অবিরাম। আর কি বলি, আজ তো জিৎ সম্পর্কে অনেক কথাই জানালাম আপনাকে, সেরকমই দেব সম্পর্কেও, দেবের গোপনীয়তা সম্পর্কেও কিছু কথা বলতে পারি। যদি আপনি জানতে চান কমেন্ট করে জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।